সপ্তম শ্রেণীর সকল বন্ধুদের স্বাগত জানাই। মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা ফেব্রুয়ারি মাসের প্রশ্ন, অর্থাৎ এই মাসে তোমাদের স্কুলে দেওয়া হবে। তো দেখো, আমরা এখন এই বাংলা প্রশ্নোত্তর আলোচনা করব। পূর্ণমান 20। তো দেখো কি বলেছে, একের দাগ, ঠিক উত্তর বেছে নিয়ে লেখো। তো একেরা কি বলেছে, পাগলা গণেশ গল্পের ঘটনাকালটা সঠিক উত্তর হবে ঘ 3589 খ্রিস্টাব্দ। তারপর একের 2 কি বলছে দেখো, মৃত্যুঞ্জয় টনিক যখন আবিষ্কৃত হয় তখন গণেশের বয়স ছিল গ 50 বছর। তারপর একের 3 কি বলছে দেখো, বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরি স্থাপিত হয়েছিল, এর সঠিক উত্তর হবে খ রূপকুণ্ডে। তারপর দেখো এখানে 2 দাগ কি বলেছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। তো 2 এক বলেছে, ব্যতিক্রম অবশ্য 1-8 জন আছে, কোন বিষয় ব্যতিক্রম? তো দেখো তোমরা আগেই লিখবে এখানে ব্যতিক্রম মানুষটি হলেন পাগলা গণেশ। ঠিক তারপর দেখো তোমরা এইভাবে লিখবে, যেরকম লাইন টানা আছে, অতিরিক্ত বিজ্ঞান নির্ভরতা তার পছন্দ নয়, এ কারণে তিনি বিজ্ঞান নির্ভর সমাজ ছেড়ে হিমালয়ের গিরিগুহায় আশ্রয় খুঁজে নিয়ে সেখানে কবিতা, গান ও ছবি আঁকতে শুরু করেন। এইভাবে তিনি ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন। দেখো তারপরের প্রশ্ন, ও মশাই অমন বিকট শব্দ করছেন কেন, কারা কথা বলেছিল? দেখো শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ নামাঙ্কিত গদ্যে লাসা থেকে আসা 2 জন পাখাওয়ালা লোককে উদ্ধৃত উক্তিটি করেছিলেন। তারপরের প্রশ্ন দেখো 2-3, পৃথিবীর জনসংখ্যা ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক, কোন কাজটি করা আবশ্যিক? তো দেখো এখানে মরা মানুষকে বাঁচিয়ে তোলে শক্ত কাজ তো নয়, বরং পৃথিবীর জনসংখ্যা ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক বলা হয়েছে। দেখো তারপরে প্রশ্ন 3 দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3 নম্বর করে রয়েছে। তো 3 এক বলছে, তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি, কোন বিষয়ের কথা? কোন বিষয় তারা হাল ছাড়েনি? উদ্ধৃত অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পের অন্তর্গত। সালটা 3589 খ্রিস্টাব্দ। মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীতে নানা রকম উড়ানযন্ত্র আবিষ্কারের হিড়িক পড়ে গেছে। বর্তমানে আকাশে সবসময় নানা রকম জিনিস উঠতে দেখা যায়, এমনকি কৃত্রিম পাখনাওয়ালা মানুষও দেখা যায়। ইতিমধ্যে মানুষ চাঁদ, মঙ্গল এবং শুক্র গ্রহে কৃত্রিম ল্যাবরেটরি স্থাপন করেছে। সূর্যের আরও 2টি গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং জানা গেছে আর কোনো গ্রহ নেই। মহাকাশের নানা নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ তীব্র গতিসম্পন্ন মহাকাশযানে চড়ে রওনা হয়ে গেছে 150 বছর আগে থেকে, এবং এখনও অনেকেই যাচ্ছে। যারা কাছে পিঠে গেছে তাদের ফেরার সময় হয়ে এলো, তবে সেটা 1 মিনিট পর না 100 বছর পর তা জানার উপায় নেই। এই প্রসঙ্গেই লেখক বলেছেন, তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি। অর্থাৎ নানা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, আবিষ্কার, অজানা মহাকাশকে চেনার আকাঙ্ক্ষা কোনোদিনও মানুষের মরে যাবে না, এই বিষয়ে তারা হাল ছাড়েনি। তারপর দেখো তার আগের প্রশ্নটা 3-2, খামোখা সময় নষ্ট, কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? দেখো
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ গল্পে আমরা দেখি 3589 খ্রিস্টাব্দের পৃথিবীতে মানুষ শুধু বিজ্ঞান নিয়েই মগ্ন রয়েছে। প্রতি ঘরেই বিজ্ঞানী। বিজ্ঞান ছাড়া কোনো কিছুরই চর্চা হয় না এখন। এই অবস্থায় কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা ইত্যাদি নিয়ে কেউই মাথা ঘামায় না এবং এগুলোকে সময় নষ্টের কারণ বলে মনে করেন। এরপর দেখো 3 গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি। কোন ব্যাপারটি গণেশের পছন্দ করেননি? দেখো, উদ্ধৃত অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পের অন্তর্গত। এই গল্পের প্রধান চরিত্র গণেশ। বিজ্ঞান নির্ভর এক অতি আধুনিক যুগের তার বাস। পাগলা গণেশের বর্তমান বয়স 200 বছর। তার তখন 50 বছর ছিল, অর্থাৎ আজ থেকে 150 বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়। গণেশও আর সকলের মতো টনিকটা খেয়েছিল, ফলে সেও অমরত্ব লাভ করল। আজ থেকে 150 বছর আগে যখন সুকুমার শিল্পবিরোধী আন্দোলন শুরু হয় এবং শিল্পী, সঙ্গীত, সাহিত্যচর্চা ইত্যাদি পাঠ উঠে যেতে লাগলো, তখন এই ব্যাপারটা গণেশের পছন্দ হয়নি। তিনি মনে করেন বিজ্ঞানের বাড়াবাড়িও একটা সীমা থাকা দরকার। এখানটায় দেখো তোমরা, এই যে আছে না, এই যে আজ থেকে 150 বছর আগে যখন, সেটা সুকুমার হবে না, আগে যখন শিল্পবিরোধী আন্দোলন শুরু হয়। দেখো 4 প্রশ্ন, নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। 5 নম্বরের প্রশ্ন এটা। পাগলা গণেশ গল্পে গণেশকে পাগলা মনে করা কতদূর যুক্তিসঙ্গত বলে তুমি মনে করো? প্রখ্যাত কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পটির কেন্দ্রীয় তথা প্রধান চরিত্র গণেশ, যাকে তথাকথিত পাগলা গণেশ বলে উল্লেখ করা হয়েছে। এবার আমরা সমগ্র গল্প পর্যালোচনার মাধ্যমে গণেশকে পাগলা মনে করা কতটা যুক্তিসঙ্গত তা আলোচনা করব। 3589 সালে জগৎ যখন উত্তর আধুনিক হয়ে, আবার পড়ছি দেখো একবার, 3589 সালে জগৎ যখন আধুনিক হয়ে আরও নতুন পথে চলেছে, তখন গণেশ দিব্যি কবিতা নিয়ে ব্যস্ত। বিজ্ঞানের প্রাণহীন গবেষণা তার পছন্দ নয়, বরং সে শিল্পকে বাঁচাতে ব্যস্ত। কলকাতার সায়েন্স কলেজের শিক্ষক হয়েও শুধুমাত্র বিজ্ঞানকে আঁকড়ে ধরে বাঁচতে চায়নি, বরং দেখতে চেয়েছিল পৃথিবীটা যেন সুন্দর হয়ে ওঠে। তার জন্য গান চাই, কবিতা চাই, ছবি চাই। এজন্য গণেশের শিল্পী সাধনাকে তার সময়ের প্রেক্ষিতে অন্যদের মনে হয়েছে পাগলের কার্যকলাপ। এই জন্য তাকে চিহ্নিত করা হয়েছে পাগলা গণেশ নামে। সুতরাং বিবর্তিত বিশ্বে গণেশ অসাধারণ এক শিল্পিত চরিত্র। আমার মতে তিনি প্রকৃত অর্থে মানবতারই পৃষ্ঠপোষক। তো বন্ধুরা, তোমাদের উত্তরটা কেমন লাগলো? আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। তো উত্তরগুলো খাতায় সুন্দর করে ভালো করে তুলবে। তো সবাই ভালো থাকবে। ধন্যবাদ।